আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চার পাঁচটা লোক একজন ভদ্রলোককে বেতন পেটাচ্ছিল, তারপর হঠাৎ। তুই শুধু ভয়টাই পাচ্ছিস, অভিভূত হচ্ছিস না? প্রথমে আমি ভয় পেয়েছিলাম, কিন্তু এখন থাক, আর কিচ্ছু বলতে হবে না। খালি মাথা দেওয়ানি কথা। আপনার কাছে পয়সা না থাকুনি ভালো, পয়সা না থাকলে আপনি মজার মজার গল্প গান, আর এই গল্প শুই না আমাকে ম্যানেজার সাহেব আপনারা মাগনা খাইতে দেয়। মাগনা দেয় না বাকি দেয়? ওই হইল। এটা আপনার। এই রিকশা। সে কি ঝর্ণার বাসায় যাবেন না? নিজের জীবনের মায়া তুচ্ছ করে একটা অজানা অচেনা লোকের প্রাণ বাঁচাতে যে মৃত্যুর মুখে ঝাঁপ দেয়, তার মহানুভবতা সম্পর্কে কোনো সন্দেহ আমার নেই। কিন্তু কাজটা নির্বোধের মতো, এটা তোমার মনে হচ্ছে না? নিশি, রিনি, শৈলী এদের খুব মিস করছি। আদব কায়দা কিচ্ছু শেখেনি। প্রথমে মাকে সালাম দিয়ে শুরু করতে হয়, সেটা পর্যন্ত জান না। শেষে সালাম দিয়েছে। না পড়ো না বাবা। আমার চিঠি আমি একা পড়বো আলাদা করে। মিসেস মমতা, অধ্যাপিকা। তারা তো হাসপাতালে, তাদের এক আত্মীয়কে কারো যেন ছুরি মেরেছে। মা ও ছেলে দুদিন ধরেই ওখানে। ও, আত্মীয়? আজ রাত হয়ে গিয়েছে, কিছু বললেন না যে? মা কোথায় বাবা? খাতা দেখছে। তোর দেরি দেখে ও আজকে খুব নিশ্চিন্ত। তোর মা বলছিল সাজিদুল তোকে পৌঁছে দিয়ে যাবে, ও ভেতরে এলো না? তুই তো আজকাল আমাকে কোনো কথাই বলিস না। তোর মা তোর এখন অনেক বেশি আপন। কি যে বলো না বাবা। এসেছিস? লোকটা কেমন আছে? কোন লোকটা? কোন লোকটা মানে? সাজিদ যাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। জানি না। জানিস না মানে? সাজিদ ভাই বিশ্ব সাহিত্য কেন্দ্রে আসেননি, আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি। আসেনি? তাহলে তো চিন্তার বিষয়। ওনার এক পরিচিত লোকের সাথে দেখা হয়েছিল, তিনি বললেন ওদের কোন নিকটাত্মীয় নাকি ছুরি খেয়েছে, ওরা দুদিন ধরে হাসপাতালেই আছে। ওর পরিচিত লোককে তুই চিনলি কি করে? হ্যাঁ, তুমি আবার উকিলের মতন জেরা শুরু করলে। এতে অন্তত বোঝা যাচ্ছে লোকটা বেঁচে আছে। না না, নিকট আত্মীয় তার মানে ছেলেটাকে যতটা বোকা ভেবেছিলাম ততটা নয়। নিকট আত্মীয়কে বাঁচাবার জন্য কেউ তো মৃত্যু ঝুঁকি নিতেই পারে। মা, আমার ভীষণ মাথা ধরেছে, আমি একটু ঘুমাবো। সে কি, ভাত খাবি না? না, ইচ্ছে করছে না, খিদে মরে গিয়েছে। টিয়া,
নিশির খাবারটা ওর ঘরে দিয়ে আয়। থাক না বাবা। না কোনো কথা নয়, শেষে একটা আলসার টালসার বাদিয়ে বসবি। আচ্ছা লোকটা কোন হাসপাতালে আছে? জানি না মা, আমি জিজ্ঞেস করিনি। আমি রুমে গেলাম। তোর মার ঘরের বিছানায় দুধ খাইতেছি, শরীরে ঋণও আছে, চল খেলি। বাবা আমার শরীরটা ভালো নেই। আরে খেলতে খেলতে মন ভালো হয়ে যাবে। আচ্ছা এই 4 জনের খেলায় একজন না থাকলে একটা ঘর খালি যাবে না? এই আধ ঘন্টা চল, সবাইকে উঠিয়ে এনেছি, তোর মা রান্না করে। বাবা প্লিজ, তোমরা সাপ লুডু খেলো কি? আমার শরীরটা ভালো নেই, মনটাও ভালো নেই। বাবা আপনি এলো না? চল তিন আমার না এটা চালাতে পারবো না আমার। সাপ লুডু? হ্যাঁ, ওইটা অনেক বেশি মজা। না বাবা, একদম বুদ্ধির বিষয় নেই, সবটাই ভাগ্য। এছাড়া তুমিও তো এটা পছন্দ করো না। আরে করি করি, এতে অনেক মজা আছে। এই যেমন এই মই দিয়ে উপরে ওঠা যায়, তারপরে ওই অজগরের মুখে পড়া যায়। নে নে চল 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 চল। 5 5 দাঁড়াও দাঁড়াও 1 2 3 4 5 5 হ্যাঁ হ্যাঁ 4 4 4 4 4 4 1 2 3 4 ছক্কা 5 আরে আরে আমার গুটি ময়ের মুখে। তুই আমার পাকা গুটি খেয়ে দিলি, পাকা গুটি খেয়ে দিলি। তোমাকে তো বলাই হয়নি, বাদশার চিঠি এসেছে। শুনছো? বাদশার চিঠি এসেছে। ও তো কেমন আছে? সব ভালো আছে তো? আচ্ছা সে কখন অফিস থেকে এসেছি, তুমি আমাকে আগে বলবে না? এই কেউ আমার গুটি ধরবি না, হ্যাঁ? আমি এক্ষুনি আসছি। নিশি বাপ, তুমি আবার উঠে গেলে কেন? দেখ খেলাটাই বলো। নিশি 3 দিন হয়ে গেল, সাজিদুল একটা খবর দিল না।
বাদ দাও তোমার। আমিও নিকটাত্মীয় কাউকে চিনি না, তাই ভেবেছিলাম অচেনা একজনকে বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়েছে। নিকটাত্মীয়কে এরকম অবস্থায় রেখেও কি করে আসবে বলো? আমি তোর আর তোর বাবার যুক্তি লেজ ধরতে পারি না। লোকটা সাজিদুলের আত্মীয় শুনে তোর বাবা মহা খুশি, আর তোর কাছে তার ত্যাগের মূল্য কমে গেল। বাবা ভাইয়ের কি অবস্থা? চিঠিতে কি লিখেছে? হ্যাঁ, ভালোই আছে। আরে সাজিদুল, ওয়ালাইকুম আসসালাম। এসো এসো এসো। কেমন আছেন? হ্যাঁ আছি ভালো। তোমার খবরটা ওর কি? জি ভালো আছি। নিশিপা, সাজিদ ভাই এসেছে। ভালো ছেলে তুমি, আমাদের এই অবস্থায় রেখে তুমি হাওয়া। হ্যাঁ, ওকে পুরোটা বলতে দাও না। পেশেন্টের অবস্থা এখন কি? চাচা, সে কথার ভাষায় বলতে পারবো না। পেট দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। সে কি? শেষে আমার শার্টটা খুলে ওর পেটটাকে কষে বাঁধলাম। থ্যাংক গড হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে আমার এক ডাক্তার বন্ধু ছিল। আচ্ছা আচ্ছা। ও তাড়াতাড়ি অপারেশনের আয়োজন করলো। তারপর থানা পুলিশ কত প্রশ্ন। তারপর ওর ঠিক তলপেটে লাগেনি, একটু পাশে লেগেছে। আচ্ছা, তাই বেঁচে গেছে। অবশ্য পায়েও আঘাত পেয়েছে। 2 দিন জ্ঞান ছিল না। এই পকেট খুঁজে কোনো ঠিকানা পেলাম না যে ওর আত্মীয়কে খবর দিব। শেষে মমতাদিকে ফোন করলাম। প্রচুর রক্ত লেগেছে, কখন ওষুধ লাগে কখন স্যালাইন লাগে, তাই 2 দিন হাসপাতাল থেকে একদম নড়তে পারিনি। কিন্তু দাঁড়াও দাঁড়াও, এই ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। মানে ওনা তোমার আত্মীয়, তাহলে ঠিকানা খুঁজে পাওনি মানেটা কি? আমার আত্মীয় এ কথা কে বললো আপনাদের? আমি তো সেদিনের আগে কোশ্চিন কালে ওর মুখ দেখিনি। কিন্তু নিশি যে বললো। আহা, ওই কথা বাদ দাও তো। নিশি নিজেরই মাথা ঠিক নেই, কি শুনেছে? পেশেন্ট এখন কেমন আছে? জ্ঞান ফিরেছে, আশঙ্কা মুক্ত। কিছু কিছু বলতে পেরেছে ওর বাবা মা গ্রামে থাকে, আর অফিস থেকে 3 দিনের ছুটি নিয়েছিল, এজন্য কেউ খোঁজও করেনি। হ্যাঁ, কিন্তু চাকরিজীবী হলে পকেটে ভিজিটিং কার্ড থাকবে না, এটা কেমন কথা? এই জন্যই বলি উকিল হলে তুমি সাইন করতে। তুমি বসো বাবা, আমি একটু চা নিয়ে আসি। চাচি, নিশি কোথায়? ওকে নিয়ে যে কি টেনশনে ছিলাম, সেদিনের সেই দৃশ্যটা দেখে ওকে রাস্তায় ফেলে আমি পেশেন্টকে নিয়ে হাসপাতালে চলে যাই। সেদিনের ঘটনার পর ওর মাথা ঠিক নেই। তুমি ওর ঘরে যেই দেখো। আপনি নিশিকে আসতে বলেন। তুমি যাও না ওর ঘরে, তুমি তার বাইরের কেউ নও। যা। কি ব্যাপার, নিশির সাথে কথা হলো না? আসলে ওই ঘটনার পর তোমাকে নিয়ে নিশি খুব আপসেট হয়ে পড়েছে। তোমার অফিসে ফোন করেছিল, বিশ্ব সাহিত্য কেন্দ্রে গিয়েছিল। হ্যাঁ, তাহলে আজ কি? না, কিছু না। মানে ওই লোকটাকে ওই মুহূর্তে হাসপাতালে না নিলে কি যে হতো। আসলে ওই মানুষটার প্রাণ তোমার প্রাণের কাছে চিরদিন ঋণী হয়ে রইল। তোমাদের মতন কিছু ছেলে আছে বলেই। চাচি থাক প্লিজ। আমাকে তুমি খালা বলো, খালা বললে অনেক আপন লাগে। আবুল কালাম চাচাকেও তো চাচা ডাকি, তিনিও তো আমার আপন। বাবার ভাই চাচা আর মায়ের বোন খালা, দুজনে আপন থাকলো।
চাচি আজ উঠি, ওদিকে পেশেন্টের কাছে মমতা দিয়ে একা। তুমি যেমন, তোমার মমতা দিয়েও তেমন মহৎ প্রাণের মানুষ। আচ্ছা কি হলো, নিশি আসছে না কেন? হ্যাঁ থাক, সবার নার্ভ তো আর সমান স্ট্রং থাকে না। ইয়ে, আমার কিন্তু পেশেন্টকে খুব দেখতে ইচ্ছে করছে। আজ থাক, আর একটু সুস্থ হয়ে উঠুক, আমি নিজে এসে আপনাকে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, উঠি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছিস? কানের মধ্যে পানি গেল তো। আরে ওঠ ওঠ, দেখ কি খবর। আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। বাড়ি যেতে হবে মানে বুঝলাম না। আরে সেটাই তো খবর। কি ডিবির টিকিট পেয়েছিস নাকি? আরে ডিবিতে দেশ ছাড়বো আমি? তোর মাথাটা গেছে। কি হয়েছে বাবা? রাত জেগেছি আমি, ঘুমের নেশা আছে, তুই পরিষ্কার করে বল। দোস্ত, ঝর্ণা ওর বাবাকে সব খুলে বলেছে। তিনি নাকি বলেছেন তিনি আগে থেকেই সব কিছু জানেন। একমাত্র মেয়ের ইচ্ছে, তার আপত্তি নাই। এখন আমার সাথে কথা বলে পরীক্ষার আগে এনগেজমেন্টটা করে রাখতে চাচ্ছেন। এখন বিষয়টা আমার ফ্যামিলিতে। কনগ্রাচুলেশনস দোস্ত। থ্যাংক ইউ মাই ফ্রেন্ড। কিন্তু তোর বাড়িতেই বাগড়া দেবে। আরে না, আমার বাবা মা খুব হিসেবি মানুষ। বিজনেসম্যান বাবার একমাত্র কন্যা। আহা, তুইও কি ওইভাবে ভাবিস নাকি? আরে গাধা না, আমার কাছে প্রেম সত্য, তাহার উপরে নাই। আমার ভয় ছিল ঝর্ণার বাবাকে নিয়ে। তা আজকে বিকেলেই তোর এনগেজমেন্ট হচ্ছে? আমার আর দেরি করার ধৈর্য নেই দোস্ত। আমি এক কাজ করি, আমি তোর জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসছি। না না না, ওই চায়ের বদলে লবণ খাওয়ার ইচ্ছা আমার নেই। আজকের চাটা আমি খুব ভালো করে বানাবো, তুই ঘুমা। যা, চা তো নেই। দোস্ত নে, চিনি। চিনি? প্রথম মিষ্টি মুখ হাকা।
শুভ জন্মদিন। মানে আপনি কি করে জানলেন? কারোর সাথে দুদিন চললে ইচ্ছে থাকলেই জানা যায়। হাতটা বাড়ান তো। থ্যাংক ইউ। আমাকে এখানে দাঁড় করিয়ে রাখবেন? না না, আসুন ভেতরে আসুন। আসুন। সাজিদুল, জি। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। জি। আমি আপনার সাথে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আপনার আপত্তি নেই তো?